হাই বন্ধুরা এবং আমার ছাত্রীরা, ওয়েলকাম টু ভীষণ ক্রিয়েশন বুটিক্স। লকডাউনের জন্য তোমরা বাড়িতে আছো, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আজকের ক্লাসের টপিক আছে এই এম কাটিং বেবি ফ্রক, বা এটাকে বেবি জাবালাও বলা হয়। এই টাইপের ড্রেসকে জাবালা বলে। তো এম কাটিং এই বেবি ফ্রকটা আজকে বানাবো। দেখো, এই টাইপের ফ্রক, ফেতে বাঁধা, টাসেল দেওয়া, ঠিক আছে, এবং নিচে সামান্য কুচির বর্ডার দেওয়া। তো এই ফ্রকটা বানাবার জন্য আজকে ক্লাসে যেভাবে শেখানো হয় সেইভাবে আমি বোর্ড ওয়ার্ক করে তারপর পেপার কেটে তোমাদের টোটালটাই দেখিয়ে দেব। তো ঠিক আছে, আজকের ক্লাস শুরু করা যাক। তার আগে তোমরা পেপার, পেন, সিজার, পেপার, ফেব্রিক সব কিছু রেডি করে নিয়ে বসে পড়ো। তো চলো ক্লাস শুরু করা যাক। 2 বছরের বাচ্চার বেবির প্রথমে মাপজোকটা আমরা দেখে নিই, পরিমাপটা। কাঁধ বা শোল্ডার 7 ইঞ্চি, গলা 2.5। গলা আমরা বড়দের যেটা আমাদের মাপ জানো তোমরা সবাই, 3 ইঞ্চি করে কাটি, কিন্তু এটা একটু কাঁধ বাঁধা ফ্রক হবে যার জন্য এটা 2.5, তার মানে 2.5 নেবে। আর গলার ডিপটা 3 ইঞ্চি থাকবে। চেস্ট বা বুকের ছাতি টোটাল 22 ইঞ্চি, মেজারমেন্টে টোটাল 22 ইঞ্চি, সেটা 4 ভাগে ভাগ করে নিলে 5.5 ইঞ্চি, ঠিক আছে। আর ওয়েস্ট কোমরের কাছে একটু কম নেব, 21, এবং ওটা 4 ভাগ করে নিলে 5.15, তার মানে 5.15, যেটা আমরা সোয়া বলি, সোয়া 5, সেটা নেব, ঠিক আছে। এবার লেন্থ বা লং যেটা থাকবে 20 ইঞ্চি। আর আর্মের মাপটা আমরা নেব 4 ইঞ্চি, যেটা কাঁধের মাপ, গলার মাপ নেবার পর আর্মের মাপটা নেব, ঠিক আছে, 4 ইঞ্চি। এবার মেজারমেন্টটা করব কীভাবে সেটা দেখে নিই। প্রথমে যেভাবে আমরা বোর্ড ওয়ার্ক করি সেভাবে দেখাচ্ছি। বোর্ড ওয়ার্কে ধরো এটা কাপড়ের বন্ধ সাইড, ঠিক আছে। এদিকে আমার ওপেন সাইড থাকবে, খোলা অংশ। বোর্ড ওয়ার্ক যেভাবে করি আমি সেভাবেই তোমাদের করিয়ে দেখাচ্ছি। এই যে নিচের অংশে লেন্থ বা লং, উপরের অংশ থেকে প্রথমে কিসের মাপ নিতে হয়? শোল্ডারের মাপ। শোল্ডারের মাপ দেওয়া আছে টোটালে 7 ইঞ্চি, যেটা আমাদের কি করতে হয়, টোটালে 7 ইঞ্চি মানে সেটা এইভাবে অর্ধেক করে নিতে হয়, ঠিক আছে। তাহলে টোটালে 7 ইঞ্চি হলে তাহলে আমার হচ্ছে দেখো 3.5 ইঞ্চি, ঠিক আছে। তো আমি 3.5 ইঞ্চি মাপ দেব, 3.5 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, ফেতের এতে দিচ্ছি বুঝতে সুবিধার জন্য। শোল্ডার এটা হলো, কাঁধ নিলাম। এবার গলাটা আমি বলেছি 2.5 ইঞ্চি নেব, এর বেশি নেব না গলা, ঠিক আছে। তারপরে নেব আর্মের মাপ। এখান থেকে আমি আর্মের মাপ নেব, আর্মের মাপ 4 ইঞ্চি, এইভাবে আসবে আর্ম। এবার যেটা নিয়মে আছে আমাদের, আচ্ছা নেক ডিপটাও নিয়ে নিই। নেক ডিপ বলেছি 3 ইঞ্চি, এই যে 3, যে নিয়মে আমরা নিই 3। আর এই দিক থেকে দেখে নেব 2.5 হয়েছে কি না, যে 2.5 হয়েছে, ঠিক আছে। এটা গলা। এবার চেস্টের মাপ দেওয়া আছে কত, 5.5, তার মানে 5.5 ইঞ্চি, এই অবধি হয় 5.5 ইঞ্চি। এটা গোটাটা টানার দরকার নেই। এবার আমাদের কি করতে হবে, গলার শেপ আর আর্মের বা যেটা আমাদের বগলের শেপ দিতে হবে। বগলের শেপের যেটা নিয়ম আছে, এইভাবে রাউন্ড করে দিব। এগুলো তোমাদের আগে প্রচুর করানো হয়েছে, ঠিক আছে। গলাও তাই। এই গলাটা একটু হালকা গোলও হবে না, হালকা ভি টাইপের হবে, পুরো ভিও নয়, হালকা ভি হবে, তাই জন্য এইভাবে শেপ দিবে। মানে উপর থেকে অর্ধেক নেবে, নিয়ে আস্তে এইখানে এসে মিশে যাবে, ঠিক আছে। এটা হয়ে গেল বডির উপরের মেজারমেন্ট। এবার নিচের লং, তারপরে কোমর, এখান থেকে 4 ইঞ্চ নিয়েছি, আর 4 ইঞ্চ নিচে নামবো, নিয়ে এখানে কোমরের মাপ নেব। কোমরটা কিন্তু একটু কম, 5.25, তার মানে 5.15, 5.25 এখানে হবে, ঠিক আছে। তার মানে কোমরের শেপটা কেমন আসবে, একটু কম আসবে, এই যে, ঠিক আছে।
এবার নিচের অংশটা আমি আমার যতটা কাপড় থাকছে আমি নিচের ঘেরাটা লেন্দিটা ততটাই নিতে চাইবো, তাই জন্য আমার যত কাপড় থাকছে আমি এটা ততই নেব। এরপর যেটা আমার ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমি এদিকে সেলাইয়ের জন্য মার্জিন রাখবো। ঠিক আছে, সেলাই মার্জিন রাখার জন্য আমাকে কি করতে হবে, 1 ইঞ্চি করে এক্সট্রা, কেউ চাইলে 1.5 ইঞ্চি করে নিতে পারো, তো 1 ইঞ্চি করে আমি এক্সট্রা সেলাই মার্জিন নেব সব জায়গায় 1 ইঞ্চি করে, তার মানে এইভাবে 1 ইঞ্চি করে সেলাই মার্জিন, সেলাইয়ের পর এক্সট্রা মার্জিন কাপড়। ঠিক আছে, এবার এই সেম ফরম্যাট আমি কিসের উপর কাটবো, পেপারের উপর কাটবো। পেপারের উপর সেম এইভাবে মাপ যোগ দিয়ে আমি কেটে নেব। এবার এখানে দেখিয়ে দিই 2.5, এটা ছিল 3, এটা ছিল 4, চেস্ট টোটাল চেস্ট ছিল 5.5। ঠিক আছে, এটা মার্জিন আছে 1 ইঞ্চি করে মার্জিন। ঠিক আছে, এবার লেন্থ কিন্তু আমরা 20 নেব, আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি আগে, লেন্থ 20 নেব। আর টোটাল এটার মাপ ছিল 3.5, তার মানে 3.5। তো এইভাবে নিচ্ছি মাপগুলো। একটা কথা বলে রাখি, উপরে 3-এর বেশি কিন্তু 1 ইঞ্চি আমরা নেব না, কারণ এটা এম সাইজে, যেই সাইজের ফ্রক হচ্ছে এম প্যাটার্নের, এটার উপরে কোনো কাপড় নেবার দরকার নেই। কেন নেবার দরকার নেই, কারণ এটা কাঁধটা ফেতে বাঁধা হবে। ঠিক আছে, ফেতে বাঁধতে হবে কাঁধে, তাই জন্য এটা এক্সট্রা উপরে কিন্তু কোনো এক্সট্রা 1 ইঞ্চি আমি নিইনি, এটার কারণ। এরকম কাটবো, কারণ এই সাইডে একটু করে সেলাই মার্জিন আমার থাকবে। তো এটা প্যাটার্নটা আমি এবার আমার কাপড়ের উপর ফেলবো। কাপড় এখানে নেওয়া আছে 1/2 ইঞ্চি কাপড়, 1/2 সেন্টিমিটার। তার এবার যেটা আমার লেন্থ, এই 1/2 মিটার কাপড় নিয়ে প্রথমে আমাকে দেখে নিতে হবে যে কোন দিকে 20 হচ্ছে। এই যে কাপড় দেখো আমি 20 নিয়েছিলাম, এই যে 20-র কাছাকাছি নেওয়া আছে। এটা আমি 20-র কম নিলেও হবে, এটা তোমরা 18ও নিতে পারবে, কারণ এই কাপড়ের নিচে আবার অন্য একটা কাপড় দিয়ে এইভাবে কুচি দেওয়া হবে। ঠিক আছে, তার জন্য কমও নিলে 18 নিলেও হবে। তো উল্টো সাইড ভেতরে ডবল ভাঁজ করা হলো, তারপর আর একটা ভাঁজ করা হলো। ঠিক আছে, এই সিস্টেমে কাটা হয়। ফরম্যাটটা এর উপর রেখে দাও। ফরম্যাটটা কাপড়ের উপর ফেলে এইভাবে চক দিয়ে দাগিয়ে নিতে হবে। ঠিক আছে, এখানটা একটু দাগ দিলাম, কারণ এখানে কাট লাগাতে হবে, মার্জিনের কাট পড়বে। দেখো খোলা মুখ এইদিকে আছে আমার, এদিকে জয়েন্ট মুখ, যে সিস্টেমে ফেলতে হয় কাপড়। এখানে আমার ফেব্রিক একটু বেশি আছে, তাই আমি মার্জিনটা একটু বেশি নিয়ে নেবো, যেটা পেপারে কম ছিল। কাটবো না একদম, এই যে কর্নার অবধি কাটবো না, একদম কর্নার অবধি লাগিয়ে দিয়েছি, কারণ ফেব্রিকটা আমার বেশি আছে, পেপারটা কম ছিল। ঠিক আছে, এবার কাটতে হবে, এইভাবে সেম কেটে নেব। এখানে একটা জিনিস দেখাই, এটা যখন জাবালা স্টাইলে মানে কাঁধ বাঁধা ফ্রক হবে বেবি, তার জন্য এটা এরকম সোজা যাবে না, এটা এইভাবে গোল করে দিতে হবে। ঠিক আছে, এটা মনে রাখবে সবাই, এটা লক্ষ্য করতে হবে যে এইভাবে এসে সোজা না গিয়ে এটা এইভাবে আসতে হবে, বাঁকা হয়ে যাবে, কারণ কাঁধ বাঁধা ফ্রক এখানে লেস বাঁধতে হবে, তার জন্য এটা এইভাবে কাটিংটা হবে। নিচের অংশের আগে যে সিস্টেমে তোমাদের বলা ছিল 1/2 ইঞ্চি উপর দিকে একটু রাউন্ড দিতে হয়,
এভাবে রাউন্ড দিতে হবে। আর কাপড় যদি কম বেশি থাকে তাহলে একটু ফিনিশিং দিয়ে দেওয়া যেতে পারে। ঠিক আছে, এবার সেলাই মার্জিনটা 1 ইঞ্চি করে দিয়ে দিব। আর এখানে সেলাই মার্জিনের জন্য এখানে কাট লাগিয়ে দিয়েছি যাতে সহজে বুঝতে পারি। এখান থেকে কাট। এবার নিচে আমি কি বলেছিলাম যে আলাদা এই টাইপের ক্রিম কাপড় দিয়ে নিচে একটু কুচি লাগাবো, যার জন্য আমি অলরেডি 2 ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি। দেখো 2 ইঞ্চি করে এরকম দুটো বেল্ট নিয়ে নিয়েছি। তো বেল্টের লেন্থটা একটু বেশি ছিল, যার জন্য এটা কুচি হয়ে যাবে। আর তার সঙ্গে কাঁধে আমি ফেতে লাগাবো এই কালারেরই ফেতে। তো যার জন্য এই যে 10 সেমি করে কাপড় কেটে নিয়েছি, 10 সেমি করে, 10 সেমি লম্বায়, 10 ইঞ্চি লম্বা। আর তার সঙ্গে যে 5 ইঞ্চি হবে চড়াই। তো এটাকে এইভাবে 4টে সরু সরু বার করে নিয়ে, তারপরে 4টে এইভাবে কেটে বার করে নিয়ে আমি কাঁধের তৈরি করব। ঠিক আছে, ফেতে তৈরি করব, কারণ 4টে লাগবে। এবার কাটতে হবে কি, যেটা আমাদের সেটা হচ্ছে যে এর বগলের এবং বুকের জন্য যে বর্ডারটা লাগাবো সেটা কাটতে হবে। সেটার জন্য বর্ডার কাটার প্যাটার্ন আগে আমি ক্লাসে অনেকবার জানিয়েছি যে এইভাবে কাপড়কে কোনাকুনিভাবে কাটতে হবে, তবে কাপড় স্ট্রেচেবল হবে। তো এইভাবে 1 ইঞ্চি বেশি চওড়া নেবার দরকার নেই, 1.5 ইঞ্চি করে নিতে হবে। সোয়া 1.15, তার মানে সোয়া ইঞ্চি করে নিচ্ছি। ঠিক আছে, সোয়া ইঞ্চি করে কাপড় নিয়ে নেব। এই যে এরকম কোনাকুনিভাবে ঠিক আছে, এইভাবে কোনাকুনিভাবে কাপড়গুলো বার করে নেব। এবার সেলাইয়ের পদ্ধতি আগেই তোমাদের জানানো আছে যে একটা মুখ ঠিক এইভাবে সেলাই হবে। একটা উপরের কোন মুখ উপরের দিকে থাকবে আর একটা মুখ নিচের দিকে থাকবে। ঠিক আছে, এইভাবে সেলাইটা পড়বে, যাতে পরে সেলাই হবার পরে এটা এইভাবে হয়ে যাবে। তো এইভাবে সেলাই করতে হবে। তা ঠিক আছে, এখন সেলাই করা যাক। দেখো এইরকম টাইপের দড়ি বানাতে হবে, দড়ি বলে এগুলোকে, লেসের মতো কিছু। তার তো বানাবার পদ্ধতিটা, 1 ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি। প্রথমে মেশিনে মাথাটা বন্ধ করে নেব। ঠিক আছে, মাথার দিকটা একটু কোনাকুনি করে বন্ধ করলাম, মাথার দিকটা এইভাবে কোনাকুনি করে বন্ধ করছি। ঠিক আছে, বন্ধ করে ঘুরিয়ে নিয়ে দেখো ঘুরিয়ে নিয়ে একদম এই ধার বরাবর থেকে সেলাই দেব, কিছুটা ছেড়ে ধার বরাবর থেকে সেলাই দিচ্ছি। তোমরা চাইলে হাতেও করতে পারবে, এইভাবে সেলাই করে নিতে হবে। হাতেও সেম এইভাবেই হবে। দেখো কোনাকুনিটা একটু কেটে নেব। এবার যেটা করতে হবে, এরকম টাইপের কিছু গোলাল জিনিস নিতে হবে, নিয়ে এই পেছনের দিকটা একটু এরকম ঢুকিয়ে দিতে হবে। যে দিকটা আমার সেলাই করা আছে ওটা ন্যাচারালি ওখানে গিয়ে আটকে যাবে আমার এই স্ক্রুড্রাইভারটা, এরকম টাইপের জিনিস। এবার এটা আস্তে আস্তে দেখো এভাবে পুশ করতে হবে, এখানে এসে জমছে আর উপরে দেখো মুখটা বেরোচ্ছে। ঠিক আছে, যে বেরিয়ে গেছে। এবার এই অংশটা চেপে ধরে এটা বার করে নিই, তারপর আস্তে আস্তে দেখো পেছন দিকে টানবো, টানলে বেরিয়ে যাচ্ছে। একটু মোটা একদমই অসুবিধা হবে না, যেগুলো একটু সরু হয় সেগুলো সরু দিয়ে করতে হয়, এটা মোটা, তাই দেখো
এইভাবে ডরি বানিয়ে নেব। 3টে ডরি হয়ে গেছে, আর একটা ডরি বানিয়ে নিই। 4টে ফেতে হয়ে যাওয়ার পর 4টে ফেতের মাথায় ফুল বা টাসাল লাগাতে হবে। তো আমাদের লাল কাপড় যেটা বেঁচে ছিল তা দিয়ে দেখো লাগিয়ে নিব। তো এরকম দেখো দুটো আছে, এটাকে আবার ডবল করে নিলাম, অর্থাৎ এটা 4টে হয়ে গেল না। এবার বেশি মাপের করব না, কেটে নিলাম, এটা এক্সট্রাটা ফেলে দিলাম। এবার এই কাপড়টা এরকম কোনাকুনি ফোল্ড করে নেব, ঠিক আছে? এইভাবে কোনাকুনি নিয়ে এক্সট্রা অংশটা কেটে দেব, যে ঠিক আছে। এবার এই যে ধারটা জয়েন আছে এটা কেটে দিই। দেখো 4টে টাসেল হয়ে গেছে। এবার লাগাতে হবে কিভাবে? যে মাথাটা আমার জয়েন আছে এই মাথাতে একটা টাসেলকে সোজা দিক এইভাবে নেব, ঠিক আছে? এটা দেখো ফ্রন্ট, এটা উল্টো দিক, এইভাবে, ঠিক আছে? এবার এই কর্নার থেকে নিচে অবধি সেলাই করে নেব। ঠিক আছে, এবারে আস্তে করে উল্টে নেব। মনে হয় যদি কোনো ফিনিশিং দিতে হবে, বেশি বড় হয়ে আছে তাহলে ফিনিশিং দিয়ে দেবো, এই যে ঠিক আছে। এইভাবে আর 3টে বাকি আছে, 3টেতে টাসেলগুলো এইভাবে লাগিয়ে নিব, সেম এইভাবে। তোমরা চাইলে আরও বড় রাখতে পারো, ঠিক আছে? এবার একটা বেল্ট হয়েছে যখন আমি দেখিয়ে দিই, 4টে পরে লাগাবো যে এটার সঙ্গে কিভাবে লাগাতে হবে। তো 4টে টাসেলই হয়ে গেলে আগে করতে হবে কি, এইভাবে করে লাগিয়ে নেব, ঠিক আছে? আগে কিন্তু কোনো বর্ডার দেব না, আগে আমি কাঁধের বেল্টটা লাগিয়ে নেব, ফেতেটা লাগিয়ে নেব, বর্ডার পরে দেব। ব্যাক করব, আবার একবার দেব, ব্যাক করব, আরেকবার দেব, ঠিক আছে? এইভাবে 4বার সেলাই করে নিলাম। তোমরা যদি হাতে করছো যারা, তারা একটু অনেকবার সেলাই দিয়ে দেবে, ঠিক আছে? এইভাবে সব কাঁধগুলোতে বেল্টগুলো লাগিয়ে নেব। নিচের অংশে বলেছিলাম যে কুচি লাগাবো, এইভাবে দেখো, এইভাবে কুচি দেবো অন্য কাপড় দিয়ে। তো ওটা কীভাবে লাগাতে হবে সেটা একটু দেখিয়ে দিই। প্রথমে নিচের বর্ডারটা সেলাই করে নিতে হবে, যে সেলাই করে নেওয়া হয়েছে। এবার এটার সোজা দিকের উপর এই যে সোজাটা এইভাবে ফেলতে হবে, তার মানে এদিকে উল্টো এদিকে উল্টো, ঠিক আছে? রং সাইড। এবার এইভাবে বসিয়ে, মেশিনে যদি করো মেশিনে, নাহলে হাতে যদি করলে এভাবে একটু করে সেলাই নিতে হবে, একটু করে ভাঁজ নিতে হবে, মেশিন থামিয়ে আবার চালাতে হবে। বা তোমরা যদি মনে করো যে আগে কুচিটা বসিয়ে নিব, এই টাইপের পিন সবার কাছেই থাকে, এই টাইপের পিন দিয়ে আগে কুচিটা বসিয়ে নিতে পারবো। এই যে এইভাবে বসিয়ে নিতে হবে। তো বিগিনার যারা নতুন শিখছো তাদের জন্য এটা খুব ভালো অপশান হবে, এইভাবে বসিয়ে নিও, তাহলে একদম গোটা মেজারমেন্টটা আসবে, মানে কতটা তোমার কাপড় লাগছে, তুমি কতটা কাপড়ে নিয়েছো, কম কোথাও বেশি কুচি কোথাও কম কুচি, এই জিনিসটা হবে না এইভাবে লাগিয়ে নিলে, ঠিক আছে? এইভাবে গোটাটা লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে তারপরে যখন সেলাই করতে হবে তখন এই যে ধার থেকে এইভাবে সেলাই করে নিতে হবে। এটা খুব বেটার অপশান এইভাবে করলে। তো ঠিক আছে, এইভাবে গোটাটা জমিয়ে নিয়ে তারপরে সেলাইটা করে নেওয়া যাক। দেখো গোটাটায় কুচি বসানো হয়ে গেছে। এবার মেশিন থেকে খুলবো না, বা এইভাবে সেলাইয়ের পদ্ধতি দেখো কি করতে হবে। এরপরে একটা চাপ দিতে হবে উপর থেকে, এই যে উপর থেকে আমি একটা চাপ দিয়েছি, এই চাপটা ওখানেও দেওয়া যায় এখানেও দেওয়া যায়। তো চাপটা আমি যেখানে ইচ্ছা দিতে পারি, তো আমি নিচের দিকেই দেবো, যাতে যেহেতু এটা ফ্রক আর লাল সুতোটা দেখাবার জন্য, যেটা লাল সুতোটা দেখলে ভালো লাগবে তার জন্য আমি এটা নিচে দেবো। তো তার জন্য কী করতে হবে, দেখো এইভাবে উল্টো করে নিয়ে এই যে জিনিসটা আছে এটা এইভাবে পল্টে নেব, নিচের দিকে নামিয়ে উপর থেকে সেলাই মারতে হবে। একদম ধার থেকে সেলাইটা দিতে হবে, যে সেলাইটা এই ধার থেকে গেছে এরপরে একদম ধার থেকে সেলাইটা নিয়ে যেতে হবে।
ঠিক আছে, এই যে কুচি দুটোতে আলাদা করে আমি কুচি জমিয়ে নিলাম। এবার কুচি জমাবার পর আমার যেটা কাজ আছে সেটা হচ্ছে আমি দুটো সাইডই সেলাই করে নেব। আমার সেলাই মার্জিন যেখান থেকে আছে, দেখো এখান থেকে সেলাই মার্জিন আছে, একদম দু সাইডে আমি সেলাই করে নেব। তারপর আমার উপরের ফিনিশিং কাজ হবে। ঠিক আছে, তো দু সাইড আমি এখান থেকে সেলাই মার্জিন ওয়াইজ সেলাই করে নিই দুটো সাইডেই। দেখো দু সাইডে সেলাই হয়ে গেছে। এবার কাঁধ আর এগুলোর জন্য আমি এগুলো আগে সেলাই করে নেব। ঠিক আছে, তার আগে 4টে ফেতে আগে লাগিয়ে নিই। এবার এগুলো সেলাই করার পদ্ধতি আমি দেখাচ্ছি। দেখো এইভাবে জুড়ে নিতে হবে। তার জন্য কি করতে হবে, সেলাই করার সময় বলেছি যে একটা এইদিকে মুখ থাকবে, একটা এইদিকে মুখ থাকবে। ঠিক আছে, এইভাবে জুড়ে নেব। এর সঙ্গে আবার এইভাবে লাগিয়ে নিতে হবে। দেখে নিতে হবে প্রথমে, এইভাবে রেখে সহজে দেখে নেওয়া যায়। ঠিক আছে, এইদিকে লাইক করে নিব, ঘুরিয়ে নিব। ঠিক আছে, এইভাবে সবগুলো এইভাবে চেন বানিয়ে নেব। এরকম বানাতে হয়, এই জন্য দেখো এটা টানলে স্ট্রেচেবল হয়। ঠিক আছে, এইভাবে সবগুলো চেন বানিয়ে নিই। এবার দেখো বর্ডারটা বসাতে হবে। বর্ডারটা বসাবার জন্য আমাদের এটা সোজা করে নেব। আমরা সোজা করে নিয়ে দেখো সোজা দিক থেকে বসাতে হবে। ঠিক আছে, তো তার জন্য এটা আমাদের এইভাবে মুড়ে নিতে হবে। সেলাইটা আমরা এইভাবে মুড়েই করব। মুড়ে এইভাবে এই বগলের যেখানে নিচু অংশ, এখানে একটু সেলাই ফাঁকা রাখতে হবে। একটা সাইডের একটু ফাঁকা রেখেছি পরে এটা জয়েন করার জন্য। তো যাই হোক, এইভাবে মুড়ে নেব। এই দিকটা ভেতর দিকে রেখে মুড়ে সেলাই করব। ঠিক আছে, এইভাবে বসিয়ে বর্ডারে বসিয়ে সেলাই করব। এটার সঙ্গে এই বর্ডারে বসিয়ে নেব। একদম এই অবধি। আর মনে রাখবো এই জিনিসটা উপর দিকে না করে এটা ভিতরে ঢুকিয়ে দেব লেসটা। দেখো এটা এইভাবে এই অবধি আসবে। এটা আগে ভুল হলো, এটা এইভাবে উপর দিকে রাখতে হবে। ঠিক আছে, এটা উপর দিকের লেসটা এর উপর থেকে সেলাই মারতে হবে। একটু ভালো করে লক্ষ্য করো মেশিনের দিকে। এইভাবে হাতে যদি করো এটা ভেতর দিকে রেখে দিবে, দিয়ে এইভাবে সেলাই করতে হবে। দিয়ে আবার এই বর্ডারের সঙ্গে এভাবে গোটাটাই সেলাই করে নেব। তো এখানে আলাদা কি জিনিসটা করলাম দেখাচ্ছি আমি। এটা এই জিনিসটার জন্য ঠিক আছে, আমি এইভাবে গোটাটাই সেলাই করে নেব। এইভাবে গোটাটাই আমাকে সেলাই করে নিতে হবে। বেশি করে জুড়ে নেওয়ার জন্য এটা একেবারে আমি শেষ অবধি সেলাই করা যাবে, এটা মাথায় রাখতে হবে। এটা সেলাইয়ের সময় এই দিকে করে দেব। আর এই যে বর্ডারটা আমি এখানে আসবো, এই অবধি সেলাই নিয়ে আসবো। নিয়ে আবার ঘুরিয়ে নেব। এই জায়গাটা একটু সাবধানে এইভাবে ঘুরিয়ে নিয়ে রাউন্ড করে ঘুরিয়ে নেব। এইভাবে। ঠিক আছে, এইভাবে আমি দেখো এই দিক দিয়ে স্টার্ট করেছি একটা সাইড থেকে। ওভারঅল আবার এখানে এসেই আমার শেষ হবে। গোটাটা করে নিই, এখানে এসেই শেষ হবে। ঠিক আছে, এই অবধি করে নিই। দেখো ফিনিশিং এখানে এসে গেছে। এবার এখান থেকে এক্সট্রা কাপড়টা কেটে দিলাম।
এবার আমি দেখাচ্ছিলাম যে এই জিনিসটা কাঁধের কাছে একটু মনে করে উল্টে নিতে হবে, এই জন্য দেখো এটা যখন চাপ দেব, এইভাবে যখন দেব দেখো ভেতরে এটা ঢুকে যাবে, এদিকে সেলাইটাও ভেতরে ঢুকে যাবে, যার জন্য দেখতে এটা ভালো লাগবে। প্রত্যেকটাই ফেতে দেখো এইভাবে টান দেব, টান দিলে এই বর্ডারটা তো নিচের দিকে নেমে যাওয়ার জন্য এটা দেখতে ভালো হবে। এবার আমাকে কি করতে হবে, চাপ সেলাই দিতে হবে। এই ধার থেকে শুরু করব, এইভাবে চাপ সেলাইটা দেব। চাপ সেলাইটা এইভাবে সরু করে দেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এটা ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে এইভাবে করে, যাতে এই দিকেও একটু বেরিয়ে থাকবে, এইদিকেও, এটাকে পাইপিং বলা হয়, ঠিক আছে। এটা এক রকমের পাইপিং। এই দেখো একদম সরু করে নেব কাপড়টা, ঠিক আছে। ঠিক আছে, এইভাবে পাইপিংটা দেওয়ার সময় এই জায়গাটা এসে আমাকে মাথায় রাখতে হবে, এই জায়গাটা এইভাবে একটু মুড়ে ঢুকিয়ে নিতে হবে। এই যে এই হাত দিয়ে চেপে দেব ভেতরের অংশটা দিয়ে, তারপরে এইভাবে নিতে হবে, ঠিক আছে। এই অংশটা এইভাবে নখ দিয়ে চেপে দেব, তারপরে এই অংশটা চাপিয়ে দেবো ওর উপর, দিলে ওটা ভেতরে ঢুকে যাবে সেলাইটা। এইভাবে নিয়ে ঘুরিয়ে নিয়ে এভাবে করে নেব, নিয়ে আবার এই বর্ডারটা এভাবে দেব। এই যে দেখো এইভাবে এটা ফিনিশিংটা কিন্তু এর জন্য খুবই সুন্দর আসবে। এভাবে পুরোটা ফিনিশ করে নেব। এখানেও এসে তাই সেম এভাবে এটা ঢুকিয়ে এরকমভাবে করে চেপে দিয়ে হাত দিয়ে আগে নখ দিয়ে এইভাবে, তাহলে এটা সুবিধা হবে জমাতে। এটা এভাবে আটকে এভাবে ঘুরিয়ে নিতে হবে, ঠিক আছে। এভাবে এই যে টেনে নেব, ঠিক আছে। এভাবে গোটাটা ফিনিশিং দিয়ে দিব। এই যে দেখো কমপ্লিট হয়ে গেল আমাদের ফ্রকটা। পাইপিংটা দারুণ বসেছে, একদম কোথাও ফুলে থাকা ভাব থাকবে না। এবার এই ধারে যে সেলাইটা আছে এটা আবার উল্টো দিক করে নিয়ে আবার একবার এইভাবে সেলাই দিয়ে দিব, ঠিক আছে। তো তোমাদের আজকে ক্লাসের ফ্রক রেডি হয়ে গেল। থ্যাংক ইউ।